হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। সবাই কি করছো? আর আজকে একটু বেশিই গরম পড়েছে। তার সঙ্গে খিদেটাও খুবই জোর পেয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে একাদশী। আজকে হচ্ছে পরমা একাদশী। তো দেখা যাক মা কী রান্না করেছে। ও মা আজকে কী রান্না করেছে গো? তো আজকে একাদশী, আচ্ছা। ভাত তো রান্না হয়নি। আজকে তো ঠাকুরের ভোগ পড়বে। কুমড়ো ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর এই তরকারি একটা করেছি। এটা কিছু তরকারি? এটা আলু দিয়ে পেঁপে দিয়ে গাজর টাজর দিয়ে একটা তরকারি করেছি। ঠাকুরের কাছে ভোগ লাগানো হবে, সেখানে ফল টল কাটা হবে, দিয়ে ঠাকুরের ভোগ পড়বে। তো দেখুন বন্ধুরা, তো আজকে আমাদের বাড়িতে একাদশী। তো ভাত তো হয় না। তো আমি তো অবশ্যই একাদশী করি না, বাবা মাই করে। তো এটা আলু পেঁপে তরকারি বাদাম দিয়ে। তো বিশেষ করে খেতে খুব ভালো লাগে নিরামিষ। আর এটা হচ্ছে আলু ভাজা, এটা কুমড়ো ভাজা। তো এর সঙ্গে আর কি আছে? শুধু এগুলো। আর ফল টল কাটা হবে, ঠাকুরের কাছে ভোগ পড়বে। মায়ের কাছ থেকে একটু বাইরে বেরিয়ে দেখলাম আকাশের দিকে। আকাশটা যাই হোক একটু মেঘলা, কিন্তু গরম একটুও কমছে না। গাছের পাতা একটুই নড়ছে না, খুবই গরম। যাই হোক, বাইরে থেকে এসে দেখি মা ফল কাটছে। তো ফলের মধ্যে অনেক কিছুই আছে, লিচু, শসা, কলা, আপেল, আরও অনেক কিছুই আছে। আর ভোগ লাগাবে। বিশেষ করে এইটা আমার খুবই ফেভারিট গরমের মধ্যে। এটা খেলে শরীর খুবই ঠান্ডা করে। অবশেষে মায়ের ফল কাটাও শেষ, এবার ভোগ লাগাবে। এই দেখুন আমাদের বাড়ির তুলসী মাতা, খুবই সুন্দর লাগছে তাই না? আর ছোট্ট গোপাল, রাধাকৃষ্ণ, এই দেখুন ভোগ দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। আর যখন ভগবানকে ভোগ লাগানো হয়, জপবেগ নিয়ে 108টা কাঠি নাড়তে হয়। তো দেখুন বন্ধুরা, আমার মাও জপবেগ নিয়ে 108টা কাঠি নাড়ছে। আর ভোগ দেওয়া অবশেষে শেষ। এবার আমরা খাবো। অবশ্য আমারও খুব খিদে জোরই পেয়েছিল, তাই বসে পড়লাম খেতে। দেখতেই পাচ্ছ আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে একটা রান্না করেছিল, এদিকে আমার ওয়াইফ একটা রান্না করেছিল আলু আর করলা দিয়ে। তো বিশেষ করে একাদশীর রান্নাটা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার, তাই সবার মাঝখানে আমি খেতে বসে গেছি। ওইদিকে মা আর এদিকে ওয়াইফ, আর মাঝখানে আমি। খুবই খিদে পেয়েছে, আর তার ওপর প্রচুরই গরম। তো বন্ধুরা, একাদশী কে কে পালন করো একটু কমেন্ট করে বলবে। এখনকার মতো বাই বাই।